ওমার দরদিয়া সিরিয়ালের আজকের পর্বের শুরু থেকেই দেখা যায় উত্তেজনায় ভরা এক রহস্যময় পরিস্থিতি। অনিরুদ্ধ ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে। সে সবাইকে বলে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ নিজের পরিবারও যেন তাকে ঠিকভাবে বিশ্বাস করতে পারছে না। এই অবস্থায় তার মানসিক অবস্থা আরও ভেঙে পড়ে। তখন তার মা কাঁপা কাঁপা গলায় বলে, অনিরুদ্ধ, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে অবিশ্বাস করিনি। হঠাৎ এত বড় ঘটনা শুনে আমি ভয়ে হাত পা কাঁপছিল, তাই তোকে প্রশ্ন করেছিলাম। সেই সময় বাণী সামনে এসে অনিরুদ্ধকে আশ্বস্ত করে। বাণী বলে, আমরা কেউ আপনাকে অবিশ্বাস করছি না, কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় কাজ হল বিদ্যুৎ কোথায় আছে সেটা খুঁজে বের করা। এই সময় বাড়ির মামুনি হঠাৎ একটি গুরুত্বপূর্ণ কথা তোলে। সে বলে, মৌলির সাথে তো বিদ্যুতের কিছু যোগাযোগ ছিল। ঈশানী, তোর কি কিছু মনে পড়ছে? এই কথা শুনে ঈশানী কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তার মনে পড়ে যায় একটা অদ্ভুত ঘটনা। সে বলে, আমার একটা বিষয় খুব সন্দেহজনক লাগছে। মৌলি হঠাৎ করে আউট হাউসে নতুন তালা লাগাচ্ছিল কেন? বিষয়টা আমাদের খতিয়ে দেখা দরকার। বাণী তখনই বলে, তাহলে দেরি না করে এখনই ওখানে গিয়ে খুঁজে দেখা উচিত। যদি বিদ্যুৎ সত্যিই ওখানে লুকিয়ে থাকে? মৌলির বাড়িকে উত্তেজনা। অন্যদিকে দেখা যায় মৌলি, তার গ্র্যান্ডমামি এবং বিট্টু বসে কথা বলছে। হঠাৎ মৌলি জানালা দিয়ে দেখে বাণীরা আসছে। মৌলি তখন বলে, ওই দেখুন গ্র্যান্ডমাম্মি, বাণী আসছে, মনে হচ্ছে আবার কোনো ঝামেলা করতে এসেছে। বাণী ওরা বাড়িতে ঢুকতেই মৌলি সামনে এসে দাঁড়িয়ে বলে, দাঁড়াও বাণী, কোথায় যাচ্ছ? এক পাও সামনে বাড়াবে না। এই সময় বাড়ির আরও সবাই জড়ো হয়ে যায়। নয়নতারা এসে ঈশানীকে প্রশ্ন করে, ঈশানী, কি হয়েছে? কাউকে কিছু না বলে হঠাৎ এত লোক নিয়ে এখানে চলে এলে কেন? এরপর মৌলির দাদু এসে পরিস্থিতি জানতে চান। তখন অনিরুদ্ধ শান্ত গলায় বলে, দাদু, আমরা ঝামেলা করতে আসিনি। আমরা শুধু সন্দেহ করছি বিদ্যুৎ হয়তো আউট হাউসে লুকিয়ে আছে। যদি একবার দেখতে দেন তাহলে আমাদের সন্দেহটা দূর হবে। এই কথা শুনে বাড়ির অনেকেই অবাক হয়ে যায়। মৌলি রেগে বলে, তোমরা কি ভাবছ আমরা কোনো ক্রিমিনালকে লুকিয়ে রেখেছি? অনিরুদ্ধ বলে, না দাদু, আমরা তা ভাবছি না, কিন্তু পরিস্থিতি খুব খারাপ, তাই একবার দেখলে ভালো হয়। আউট হাউসে অনুসন্ধান। প্রথমে দাদু একটু দ্বিধায় পড়ে যান, কিন্তু পরে বলেন, আগে একবার আমি ভুল করেছি, তা নিয়ে একবার পারে। সেই ভুলের মাসুল সবাই দিয়েছে। এবার আর কোনো ঝুঁকি নিতে চাই না, ওদের দেখতে দাও। মৌলি তখনও আপত্তি জানায়, কিন্তু দাদু সিদ্ধান্ত বদলান না। তারপর সবাই মিলে আউট হাউসের দিকে যায়। দরজায় তালা দেখে বাণী বলে, দেখুন, এখানে তালা লাগানো আছে, কিন্তু বাইরে একটা থালা রাখা। ঈশানী থালাটা দেখে বলে, এখানে চিকেন খাওয়া হয়েছে, অথচ আজ আমাদের বাড়িতে তো চিকেন রান্না হয়নি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বিট্টু তাড়াতাড়ি বলে, ওটা আমি খেয়েছি, ভুল করে এখানে রেখে দিয়েছি। কিন্তু সবার সন্দেহ আরও বাড়তে থাকে। অবশেষে দরজা খুলে ভেতরে ঢুকে সবাই। দেখা যায় ভেতরে একজন মাথায় কাপড় দিয়ে বসে আছে। বাণী উত্তেজিত হয়ে বলে, বিদ্যুৎ, তুমি এখানে লুকিয়ে আছো? কিন্তু কাপড় সরাতেই সবাই হতবাক হয়ে যায়। সেখানে বিদ্যুৎ নয়, কুয়াশা বসে আছে। নতুন রহস্য। কুয়াশা কাঁদতে কাঁদতে বলে, আমি খুব অসহায়, আমার স্বামী নিখোঁজ, তাই মৌলি আমাকে এখানে থাকতে দিয়েছে। মৌলি তখন বলে, আমি শুধু একটা অসহায় মেয়েকে সাহায্য করেছি, এতে কি আমি ভুল করেছি? কিন্তু বাণী বিশ্বাস করতে পারে না। সে বলে, না, কিছু একটা লুকানো হচ্ছে, বিদ্যুৎ এখানেই কোথাও আছে। এরপর সবাই মিলে আবার পুরো আউটহাউস খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও বিদ্যুৎকে পাওয়া যায় না। হঠাৎ তারা একটি মদের বোতল খুঁজে পায়। বাণী বলে, এই বাড়িতে বিদ্যুৎ ছাড়া তো কেউ মদ খায় না। বিট্টু আবার দোষ নিজের উপর নিয়ে বলে, ওটা আমার, আমি ভুল করে রেখে দিয়েছি। এতে মৌলির দাদু খুব রেগে যায় এবং বিট্টুকে বাড়ি থেকে বের করে দিতে বলেন। পর্বের শেষ মুহূর্ত। শেষে সবাই বুঝতে পারে এখানে বিদ্যুৎ নেই। নয়নতারা বলে, যেহেতু এখানে বিদ্যুৎ নেই, তাহলে এখানে থাকার আর কোনো মানে নেই, সবাই চলো। তবে অনিরুদ্ধ ও বাণীর মনে সন্দেহ থেকেই যায়। তারা ভাবে, কেউ না কেউ নিশ্চয়ই সত্যটা লুকিয়ে রাখছে। আগামী পর্বের ঝলক। আগামী পর্বে দেখা যাবে এক রহস্যময় ব্যক্তি ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। হাতে আইসক্রিম নিয়ে সে কাউকে বলছে, গরম পড়েছে, আইসক্রিম খাবে? কিন্তু যখন সেই ব্যক্তি ঘুরে দাঁড়ায়, তখন দেখা যায় সে যেন মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এতে বোঝা যাচ্ছে রহস্য এখনও শেষ হয়নি, বরং সামনে আরও বড় সত্য সামনে আসতে চলেছে।